হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 3 এর এক্সাম্পল নাম্বার 12। এখানে আমাদেরকে বলা হয়েছে, যদি এই অঙ্কটা দুইভাবে থাকতে পারে। ডিরেক্ট বলা থাকতে পারে যে প্রমাণ করো ডাইভারজেন্স এ আই জে এ, এটা কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট আই জে, ঠিক আছে, কোভেরিয়েন্ট না। কন্ট্রাভেরিয়েন্ট আই জে ইকুয়াল টু 1/√জি ডেল ডেল, মানে এই যেই মানটা কন্ট্রাভেরিয়েন্ট আই জে ইন্টু রুট জি কে জে এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার এই যে কন্ট্রাভেরিয়েন্ট জে কে ইন্টু আই জে কে, এইটা আমাদের প্রমাণ করতে বলা হতে পারে। বা আমাদের এই বাম পাশের এই ডাইভারজেন্স এ আই জে এর পরিবর্তে থাকতে পারে যে এ আই জে কমা জে, এইটার মানে হচ্ছে ডাইভারজেন্স আই জে, ঠিক আছে। জাস্ট এইটুক পরিবর্তন তোমাদের থাকতে পারে যে যদি আই জে, যেমন 2020 সালে এই কোশ্চেনটা আসছে আর 2017 সালে এই কোশ্চেনটা আসছে, অঙ্কটা এইভাবে দুইটা নামে আসতে পারে, নাম দুইটা কিন্তু সমাধান একটা। তো সমাধানের জন্য আমাদেরকে প্রথমে প্রতিচল যে টেন্সর আছে সেই টেন্সরের রূপান্তরের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা জানি দিয়ে লিখে নেব, প্রতিচল মানে হচ্ছে কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট, ঠিক আছে। আমরা জানি এখানে হচ্ছে গিয়ে সলিউশন, আমরা জানি কন্ট্রাভেরিয়েন্ট এ আই জে কমা কে ইকুয়াল টু ডেল এ আই জে, মানে এই ডেল এ আই জে কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ প্লাস এ, এখানে একটা নতুন চলক আসবে, তার সাথে জে যাবে, আর এইখানে আই এবং কে আসবে, আর এইখানে একটা নতুন চলক থাকবে। তারপরে আবার প্লাস দিয়ে টোটাল 3টা পদ, আবার আই এর সাথে একটা নতুন চলক আসবে, আর হচ্ছে গিয়ে জে থাকবে নতুন চলক, আর হচ্ছে গিয়ে কে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের হচ্ছে গিয়ে সূত্র। এখন আমাদের অঙ্কে কোনো জায়গায় হচ্ছে গিয়ে প্রমাণ করার জন্য আমরা এখানে স্থান পরিবর্তন করে বা একটার পরিবর্তে আর একটা বসাতে পারি। যেমন আমরা এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা জাস্ট সূত্র হিসেবে মুখস্থ রাখলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। তো এই অঙ্কটায় আমাদেরকে এইখানে যেখানে যেখানে কে আছে সেই কে এর পরিবর্তে জে বসাতে হবে, ঠিক আছে। কারণ আমাদের প্রমাণে একটা জিনিস দেখো, এইখানে x⁴ জে এর সাপেক্ষে কিন্তু অন্তরীকরণ করছে। তো আমরা যদি এইখানে কে এর পরিবর্তে জে বসাই, আমাদের একটা টার্মের একটু অংশ কিন্তু চলে আসে। তাহলে আমরা এখানে, আর এইখানে হচ্ছে গিয়ে আমরা লিখে নেব এ আই জে আর কে এর পরিবর্তে জে, তাহলে এখানে এ এস জে জায়গা মতো থাকবে, এই এস জে এর কোনো পরিবর্তন হবে না। এর পরের যেখানে যেখানে জে আছে সেখানে সেখানে আমরা পরিবর্তন করে দেব। তো এইখানে আই কে এর জায়গায় আমরা জে প্লাস দিয়ে এ এ আই এস, আর এইখানে জে ছিল আর এইখানে কে ছিল, তাই আমরা এখানে জে লিখে দিলাম। এই জে বানানোর একটা প্রধান কারণ হচ্ছে আমরা এখানে লিখে দেব কে ইকুয়াল টু জে ধরে বা বসিয়ে, যেটাই লেখো আর কি। আমরা জানি যদি একই রকম দুইটা পদ থাকে, আর সরি আমার বইটা পড়ে গেছে, তো একই রকম যদি দুইটা পদ থাকে এখানে, আর যদি এখানে একটা নতুন চলক থাকে একই রকম পদ, মানে আই জে কে, মানে আই আই জে জে কে কে, এইরকম যদি কোনো পদ থাকে সেইটা ইকুয়াল টু আমরা একটা সূত্র লিখতে পারি। সেই সূত্রটা হচ্ছে কি, আমি সূত্রটাকে একটু এখানে সাইডে লিখে দিই, কারণ এটা আমাদেরকে এমনি হচ্ছে গিয়ে যখন এই মানটা বসাবো তখন এটা লিখতে হবে। তো এখানে আমাদের সূত্রটা হচ্ছে এইভাবে, যদি আই আর এরকম এস থাকে তো সেইটার পরিবর্তে আমরা লিখতে পারি, এই যে আইটা থাকবে সেই আইটার জায়গায় আমরা হচ্ছে গিয়ে এই এক্স এর সাপেক্ষে আমরা নতুন যে পদটা নেব সেই নতুন পদটার সাপেক্ষে অন্তরীকরণ, আর হচ্ছে ইনটু দিয়ে লগ রুট জি যেটা, এইটা সবসময় স্থির থাকবে, আর শুধুমাত্র এখানে নতুন যে পদটা নেব ওইটা চেঞ্জ হবে। মানে এই আই আই এস, এই জে জে এস এর পরিবর্তে আমরা হচ্ছে কি একটু লাইনটা বাম দিকে সরিয়ে লিখবো, যাতে আমাদের মানটা আমরা ইজিলি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো ডেল বাই, এখানে কিন্তু কোনো মাইনাস নাই, এটা হলো ইকুয়াল, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে এ আই জে আর এখানে জে এর সাপেক্ষে অন্তরীকরণ চিহ্ন, আর এই এস জে আর এইখানে আই এস জে,
আর এই যে তৃতীয় পদটা আছে তৃতীয় পদটায় আমরা এই এ আই এসটা সেম রাখবো, আর এই যে মানটুক এইটুকের পরিবর্তে আমরা এই সূত্রটা বসাবো। তার মানে যে যে সেম আছে, তাহলে যে যে সেম থাকলে আমরা এখানে লিখতে পারি কি ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার এই যে নতুন চলকটা সেই নতুন চলকটা, আর হচ্ছে গিয়ে লগ অফ তোমার হচ্ছে গিয়ে রুট অফ জি। তাহলে যদি এইটা হয় তাহলে আমরা পরবর্তী লাইনে এই এক্স এর সাপেক্ষে এইটাকে ইন্টিগ্রেশন পার্শিয়াল অন্তরীকরণ করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমাদের বাম পাশে তো যা আছে তা আছে, এবার আমরা এখানে পদটাকে একটু আগে পরে করে দেই, ঠিক আছে। এই যে লগের পদটাকে দ্বিতীয় জায়গায় আনবো আর এই পদটাকে তৃতীয় জায়গায় নিব, ঠিক আছে। এই জাস্ট চেঞ্জ টু করব। আর প্রথমে যেটা আছে আই জে, এটা আই জের জায়গায় থাকবে, আর এইখানে জে থাকলো, আর প্লাস দিয়ে আমরা এই লগের পদটাকে এইখানে নিয়ে আসব, সাথে আমরা এটাকে সূত্রেও ফেলাতে পারি। তো আগে আমরা এখানে নিয়ে আসি, নইলে একবারে যদি 2 লাইন করি তাহলে আমার তোমাদের টিউটোরিয়াল করানোর বা লেকচার দেওয়ার মানেটা কি হলো যদি আমি গ্যাপ দিয়েই করি। তো আমি এই জন্য ডিটেলসেই করতেছি। আমাদের এই জে এসটার কোনো পরিবর্তন হবে না, এটাকে আমরা লাস্টে গিয়া সামান্য একটু পরিবর্তন করব, প্রতিস্থাপন করে দেব মানের, এই জাস্ট পরিবর্তন, আর কিছু পরিবর্তন হবে না। তো এই পদটাকে আমরা শেষে নিলাম, এই পদটাকে দ্বিতীয় জায়গায় আনলাম। তো এবার আমরা এখানে কি করতে পারি, এই যে ডেল এ আই জে রাখলাম, আর এখানে এক্স জে রাখলাম, আর এখানে এ আই এস টাকে আমরা সেম রেখে ইউভি এর সূত্রে বানাতে পারি। মানে এইটা কি ইউভি, মানে তোমার সূত্রটা আমি দেখাচ্ছি কিভাবে আসে। তো এইটাকে আমাদের লগ রুট অফ জি আছে না, আমরা এটাকে লগ রুট এক্স ধরি, ঠিক আছে। লগ রুট এক্স ধরলে আমরা আংশিক অন্তরীকরণ করতে পারি, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করতে পারবো। তো আংশিক অন্তরীকরণ করার আগে এখানে আমরা আরেকটা কাজ করব, আমরা এখানে ইকুয়াল দিয়ে এই যে মানটা আছে না, এখানে আমরা রুট জি আর 1/√জি নিয়ে আসি। বললাম না ইউভি এর সূত্রে ফেলাবো, তার জন্য আমাদেরকে এই মানটার সাথে এরকম একটা পদ আনা লাগতেছে। কেন আনছি সেটা এবার বুঝতে পারবা তোমরা। তো এই পদটা গেল, এবার আমরা এ আই এস থাকলো, আর এইটাকে যদি আমরা করি তাহলে আমরা পাই একবার আংশিক অন্তরীকরণ করলে 1/√জি। কিভাবে আসে, ধরো এই এক্স ডেল এক্স আর হচ্ছে গিয়ে তোমার এইখানে আছে লগ রুট এক্স। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে আমাদের এইটাকে টোটালটাকে লগ এক্স দিয়ে আমরা করলে পর এইখানে আসবে তোমার, একটা মিনিট সরি পেজটা উড়ে যাচ্ছিল। তো এইখানে লগ এইটাকে করলে 1/√x, ঠিক আছে। আর তারপরে ভিতরে আবার থেকে যাবে জাস্ট এই যে রুটটা, তাহলে আমরা এইটার বদলে লিখতে পারবো তোমার হচ্ছে ডেল ডেল এক্স আর হচ্ছে রুট এক্স, এইরকম সিস্টেমটা আসে। তো এই সিস্টেমটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সিস্টেমটা কি বলতো, আমাদের এইখানে এটাকে এক্স ধরলে তাহলে আমরা এখানে কি করতে পারি 1/জি, এই যে এইটা এক্স ছিল তার মানে এইটা জি নিচে আসলো, আর হচ্ছে গিয়ে এখানে আমরা ডেল বাই ডেল এস এক্স কে আমরা এখানে রুট জি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এইবার আমরা একটা জিনিস দেখি, তো এই জিনিসটা আসে। তো এবার আমাদের উভয় পক্ষ থেকে যদি আমরা এই 1/জি কমন নিই তাহলে আমাদের আর এই যে পদটা আছে এই পদটার কোনো চেঞ্জ হবে না। তো এই পদটাকে আমরা যেমন আছে সেরকম বাবু হিসেবে রেখে দিই, ও বাবু মশাইয়ের মতো বসে থাকবে। আর আমরা এই দুই পদ থেকে 1/√জি কমন নিলে পর থাকবে √জি ডেল এ আই জে বাই ডেল এক্স জে প্লাস হচ্ছে গিয়ে এখানে এ আই এস আর হচ্ছে ডেল বাই ডেল এক্স এস আর এই যে রুট জি। তার মানে এখানে আমরা ইউভি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমার একবার হচ্ছে এখানে তোমরা এই রুট জি এখানে লিখলে এইখানে ওইটার সাথেও লিখতে পারতা, একই কথা হতো। এইখানে এইটাকে আমরা রুট জি কে ইউ ধরলাম আর এইটাকে আমরা ভি ধরলাম। তো সেইটা যদি হয় মানে এস এর পরিবর্তে আমরা হচ্ছে গিয়ে যেখানে যেখানে এস এর পরিবর্তে আমরা হচ্ছে এই যে দ্বিতীয় পদে এস এর পরিবর্তে আমরা কি ধরবো, জে ধরবো। তো এটা আমি আরো একটা লাইন করব,
শুধুমাত্র দ্বিতীয় পদের ক্ষেত্রে, তো আমাদেরকে উল্লেখ করে আমি ওই পেজে করতেছি। তাহলে আমরা ওই পাশে কি বলছিলাম, এইখানে ছিল is আর এইখানে ছিল x⁴s। তাহলে আমরা এখানে কি করব, s এর জায়গায় j বসাবো, s এর জায়গায় j বসাবো। তাহলে এখানে আমরা লিখে দেব দ্বিতীয় পদে, আমরা এখানে যেহেতু কমন নিছি, কমন এইটার সাথে এইটা যায়, এইটার সাথে এইটা ছিল, তার মানে এইটা দ্বিতীয় পদ। তাহলে আমরা দ্বিতীয় পদে s = j বসিয়ে, তো এটা করলাম। এবার আমরা এইটাকে আবার লিখে দিতে পারি ডাইভারজেন্স aij, এটা ডাইভারজেন্সের সূত্র হিসেবে আসছে। তাহলে আমরা এখানে যদি 1/g থাকে আর এখানে যদি আমরা এটা ij করি, তাহলে আমাদের এটা কি uv এর সূত্রে পড়ছে না? যদি কিভাবে uv এর সূত্রে পড়ে, এইটা u আর এইটা v, তাহলে একবার u কে রেখে v কে করছি, আবার v কে রেখে u কে করছি। এই যে জিনিসটা আর কিছুই না, এই সামান্য একটা জিনিস এখানে করা হয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল বাই ডেল এক্স জে, মানে জে এর সাপেক্ষে করা হয়েছে, তো তাই আমরা এক্স জে লিখলাম, নিচে দুটোটাই জে আছে। আর এইখানে তাহলে আমাদের ইউ ছিল √g আর ভি ছিল আমাদের কি এ আই জে। তাহলে প্লাস দিয়ে আমরা এই যে তৃতীয় পদটা আছে, তৃতীয় পদটাকে লিখে দেব এ এস জে আর এখানে আই এস জে। এই তৃতীয় পদেও আমরা আবার কিছু পরিবর্তন করব, স্থান পরিবর্তন প্রতিস্থাপন করব, সেটা পরে বলবো কি করব, আমাদের উত্তরের সুবিধার্থে আমরা করব। তো এই বাম পাশের তো এটাও লিখে নিলাম, তো এটাও হয়ে গেল। আর তোমার হচ্ছে এবার আমরা কি করতে পারি, এখানেও আমাদের প্রমাণে কি চাইছে সেই হিসেবে আমরা লাইনটাকে একটু গুছিয়ে লিখবো, আর কিছুই না। প্রমাণে আমাদের চাইছিল যে, আমি তোমাদের একবার দেখাই প্রমাণটা, ডাইভারজেন্স আইজ থাকবে বামে, সেটা তো আমরা প্রমাণ করছি। এবার এইখানে 1/√g থাকবে আর j এর সাপেক্ষে অন্তরীকরণ থাকবে, আর এইখানে এ আই জে আর জি থাকবে, সেটাও আমরা পাইছি। আমাদের এই জিটা এখানে আছে, জিটা আমাদের ওইখানে বামে আছে আর এইটা ডানে আছে, তো আমরা এইটাকে বামে লিখবো, এটাকে ডানে লিখবো, স্থান পরিবর্তন করব শুধুমাত্র। আর এইখানে আমাদের জে কে আছে, জে কে আছে, কিন্তু ওইখানে কি আমাদের জে কে আছে? ওইখানে কিন্তু আমাদের জে কে নাই। তাহলে এইখানে আমরা কাজ করব কি, s = j এবং j = k বসাবো, s = j আর j = জাস্ট k বসাবো। আমাদের এই সব ঠিক থাকবে, কারণ এগুলো আমাদের প্রমাণে অলরেডি আছে আর আমরা সেই অনুযায়ী প্রমাণটাকে সাজিয়েও ফেলেছি। তা আমাদের বুঝবো কিভাবে আমাদের কোনটার পরিবর্তে কি বসাতে হবে, এটা প্রমাণে কি আছে সেই অনুযায়ী আমরা এখানে মানগুলো চেঞ্জ করে বসাতে পারি, প্রতিস্থাপন করে বসাতে পারি। তাহলে আমরা এ আই জে কে আগে নিব আর √g কে পরে রাখলাম প্রমাণের জন্য। আর এইখানে s = আমরা বসাবো j আর j = বসাবো k, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গিয়ে s = j আর j = k, কারণ আমাদের প্রমাণে ছিল a⁴j k। তাহলে এখানেও তাহলে আমাদের i ঠিক থাকবে আর s = আসবে j আর j = আসবে k। তাহলে এখানে আমরা লিখে দেব s = j এবং k এটা আমি উল্টা লিখে ফেলছি, j = k বসিয়ে, ঠিক আছে? জাস্ট এই মানটুকু আমরা চেঞ্জ করছি, সেটা তো তোমরা বুঝতে পারছো, s এর জায়গায় j আর j এর জায়গায় k বসাইছি। এইটুক চেঞ্জ করে আমাদের যে প্রমাণের কাঙ্ক্ষিত পদগুলো সেই সবগুলো এসে গেছে। তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আমরা লিখে দেব প্রমাণিত বা প্রুফ, বা শোন থাকলে বা দেখাও থাকলে সেক্ষেত্রে আমরা দেখানো হলো বা শোড, এভাবে লিখে দেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি তোমাদের অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং বাকি আমাদের অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে কোর্সগুলো আসে সেই কোর্সগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, তোমাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেব। তো ভালো থেকো সকলে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বেস্ট অফ লাক।